হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে ফ্রি একটি ইনকাম সাইট শেয়ার করব, আর এটা হচ্ছে রাশিয়ান আর্নিং সাইট। আপনারা সকলেই জানেন যে রাশিয়ান সাইটগুলো পাওয়া যায়। তো আমি কিন্তু এর আগেও বহুত পেমেন্ট এখান থেকে পাইছি। দেখেন আমার এখানে যে পেমেন্ট প্রুফগুলা, আমি যে পেমেন্টগুলো রিসিভ করছি, আরও এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে। যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন, সমস্যা নাই। তো আজকে যে সাইটটি শেয়ার করব, ওই সাইটটি থেকেও কিন্তু আমি পেমেন্ট নিয়েছি, এবং এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইথড্র করবেন সমস্ত প্রসেস নিয়ে দেখিয়ে দিব আজকের কাজটি। তো দেখেন আজকের সাইটটির নাম হচ্ছে এটা ভিকে সার্ফিং, এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব, লাইক, ফলো করে কিন্তু আর্নিং করতে পারবেন। দেখেন এক একটা সাবস্ক্রাইব যদি আপনি করেন, এখান থেকে একটা সাবস্ক্রাইবে 0.20 রাবেল আছে, আবার 0.35 রাবেলও কিন্তু আছে এখানে। আরও বেশিও কিন্তু দেয়, অনেক সময় 0.50 রাবেলও কিন্তু দিয়ে দিবে। তো দেখেন এখানে অসংখ্য কাজ আছে। যদি আপনারা এই কাজটি করতে পারেন, প্রতিদিন সবগুলা কাজ কমপ্লিট করতে পারেন, তাহলে এখান থেকে হয়তো আপনার ভালো একটা আর্নিং আসবে। যেহেতু ফ্রিতে আর্নিংটা আসতেছে, তাহলে তো সমস্যা নেই, আপনারা করতে পারেন। আপনাদের যে পার্ট টাইম সময়টুকু এখানে কাজে লাগাতে পারেন, এবং এখান থেকে আরও অন্য মেথডে কাজ করতে পারেন। যেমন ভি কন্ট্যাক্ট, এটাতে কিন্তু 38টা কাজ অ্যাভেলেবল আছে এখন, এবং এখানে দেখতে পাচ্ছেন। তারপরে ইনস্টাগ্রামের কাজ আছে, টিকটকের কাজ আছে, লাইকির কাজ আছে, এবং টেলিগ্রামের কাজ আছে। তো এগুলো কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন এবং কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন, সমস্ত প্রসেসে আমি দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকেই মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু এখান থেকে দেখেন উইথড্র নিয়েছিলাম 145 রাবেল এবং 499 রাবেল। তারপরে আবার 120 রাবেল পেমেন্ট নিয়েছি জানুয়ারির 11 তারিখে। তো আজকে আমার ব্যালেন্সে প্রায় 48 রাবেল প্লাস আছে। ঠিক আছে, এখান থেকে উইথড্র কীভাবে করতে হয় সেই প্রসেসটুকু দেখিয়ে দিব। আপনারা পেয়ারের মাধ্যমে বা এখান থেকে আরও যে অন্য অন্য মেথডগুলো আছে সেগুলোতেই পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশ থেকে যারা কাজ করবেন তারা অবশ্যই পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এখানে যদি আপনি কাজ করতে চান, তাহলে প্রথমত যে কি করতে হবে আপনাকে, এখানে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ আপনি যদি অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখানে কাজ পাবেন না, প্লাস এখানে আপনি আর্নিংটাও করতে পারবেন না। তো এখানে বিভিন্ন মেথডে কিন্তু আর্নিং করা লাগে। আমি আগেই বলেছিলাম যে এখানে আপনি টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম এগুলো দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এগুলো অবশ্যই আপনাকে এখানে বাইন্ড করতে হবে। তো কিভাবে বাইন্ড করবেন সেই প্রসেসটুকু দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটি শুরু এখান থেকে। আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, রেজিস্ট্রেশন লিঙ্ক। আপনারা অবশ্যই ওই লিঙ্ক থেকেই জয়েন করবেন, তাহলে আপনারা খুব ফাস্ট এখান থেকে পেমেন্ট পাবেন, এবং অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো আপনারা যখন লিঙ্কে ক্লিক দিবেন, তখন আপনার সামনে কিন্তু এটা রেজিস্ট্রেশন একটা ফর্ম ওপেন হতে পারে। তো ভিউয়ার্স, যে এরকম একটি ইন্টারফেস আসবে, হয়তো এটা রাশিয়ান ভাষায় থাকতে পারে, আপনি এটাকে ট্রান্সলেট করে নেবেন। আপনি যদি গুগল ক্রোম থেকে কাজ করে থাকেন, তাহলে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এবং নিচে আসলে এখানে একটা দেখতে পারবেন, ট্রান্সলেটর অপশন আছে, ওইখানে ক্লিক করলে এটা ট্রান্সলেট হয়ে যাবে। এই যে ট্রান্সলেট পেজ এরকম লেখা থাকবে। আমি যেহেতু পিসি দিয়ে কাজ করতেছি, সো আপনি চাইলে ল্যাপটপ, পিসি, মোবাইল থেকেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি এটাকে কনভার্ট করলে ইংলিশ হয়ে যাবে, তখন আপনি খুব সহজে বুঝবেন। দেখেন, এক্সচেঞ্জ অফ আর্নিং অ্যান্ড প্রমোশন ইন সোশ্যাল নেটওয়ার্ক, মানে এখান থেকে তারা কাজ করতে পারবেন, কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটুকু দেওয়া আছে। এবং তারা কিন্তু মার্কেটে প্রায় 11 বছর ধরে আছে, এবং এখান থেকে অলরেডি পারফরমেন্স কিন্তু দেখেন 5 মিলিয়ন প্লাস, এবং এখান থেকে টাস্ক আর অ্যাভেলেবল নাও প্রায় 58,000 প্লাস টাস্ক কিন্তু তাদের হাতে এখনো পেন্ডিংয়ে আছে, এগুলো আস্তে আস্তে কাজ দিবে। এবং অলরেডি তারা কিন্তু 138 মিলিয়ন প্লাস কিন্তু পেইড পারফরমেন্স করে ফেলেছে। দ্য আর্নিং প্রমোশন, এখন এখান থেকে যদি আপনি এগুলো দেখেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো স্যাক দিতে পারেন, অথবা না দেখলেও সমস্যা নাই, যেহেতু ভেরিফাইড সাইট, 11 বছর ধরে পেমেন্ট করতেছে। আমি নিজেও এখান থেকে পেমেন্ট পাইছি, এবং আরও অনেক দিন কিন্তু তারা এখানে পেমেন্ট করবে। তো এখানে মূল কথা হচ্ছে আপনার সঠিকভাবে অ্যাকাউন্ট কীভাবে করবেন। আপনি যখন লিঙ্কে ক্লিক দেবেন, তখন আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিবেন। তারপরে যেটা করবেন, আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, অথবা আপনি এখান থেকে দেখতে পারতেছেন লগ ইন অর রেজিস্টার। এই যে দেখেন ভি কন্ট্যাক্ট আইডি, এটা হচ্ছে ভিকে আইডি যাকে বলা হয়, এটা হচ্ছে রাশিয়ান একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আর কি। তারপরে রয়েছে ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, টেলিগ্রাম, এগুলা দিয়েও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার একটি ভিকে আইডি থাকে, ইনস্টাগ্রাম আইডি থাকে, অথবা টিকটক থাকে, অথবা লাইকি বা টেলিগ্রাম থাকে, ওইখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি খুব সহজে লগ ইন করে ফেলতে পারবেন। এই যে দেখেন, স্টার্ট আ ডায়ালগ উইথ বট, মানে বটের মাধ্যমে এটা করতে পারবেন আর কি। তো সমস্যা নেই, আপনার এই সিস্টেমে লগ ইন করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আর যদি আপনি চান যে না, আমি তো এখান থেকে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব, হ্যাঁ সেটাও কিন্তু আপনি পারবেন খুবই সহজে। আপনি আপনার এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন,
তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা আর দেখাচ্ছি না। আপনারা এখান থেকে ইমেল দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর যে ইনফরমেশনগুলো চাইবে আপনারা ওগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে যেটা করবেন, যদি আপনাকে তারা জিমেইলে ভেরিফিকেশন করতে বলে তাহলে অবশ্যই আপনি জিমেইল ভেরিফিকেশন করে নেবেন আর কি, তাহলে হয়ে যাবে। তো এখন দেখেন এখান থেকে আমরা চলে আসবো বিকাশ সার্ফিং পেজে, যেটা হচ্ছে তাদের মূল পেজ। এরকম আসবে, আপনি যখন অ্যাকাউন্টটি লগ ইন করবেন এরকম আসবে। তো আপনার নামটা এখানে দেখতে পারবেন, আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে চলে আসবে। যদি অটোমেটিক আপনার এটা অ্যাড করা থাকে তাহলে কাজ আসবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে নো টাস্ক অ্যাভেলেবল এরকম কিছু লেখা থাকবে আর কি। আমি দেখাই। তো ধরেন আমি এটাতে গেলাম, এই যে এরকম বা এটা কিছু লেখা থাকবে আর কি। তো আপনার এখানে অ্যাকাউন্ট খোলার পরে যে কাজটা আপনি করবেন, আপনার প্রোফাইল সেটিংস করবেন। আমি কিন্তু পিসিতে দেখাচ্ছি, আপনারা যারা মোবাইল ভার্সন ইউজ করবেন তারা অবশ্যই মোবাইল এই সিস্টেমই করতে পারবেন। আমি যে আইকনটি ফলো করবেন তাহলেই হবে। এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে আসার পরে যে দেখেন এখান থেকে আমাদের বিভিন্ন মেথড অ্যাড করতে বলবে। অ্যাড প্রোফাইল আছে এখানে, তারপরে সেটিংস আছে এখানে। সেটিংসে গেলে আপনি আপনার যে আইডি, পাসওয়ার্ড, নাম্বার এগুলো এখানে অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে দিবেন অবশ্যই, যা যা লাগে এগুলো অ্যাড করে দিবেন। তারপর সেভে ক্লিক করলে আপনি কিন্তু এটা সেভ করে ফেলতে পারবেন। দেন আমরা চলে যাব এখন কাজের বিষয়ে। তো আপনার সব কিছুই সেট আপ করা শেষ। এখন যেটা করবেন, আমরা প্রোফাইল যাব। প্রোফাইল আসার পর আপনার এখানে কিছুই থাকবে না, সব কিছু হয়তো এখানে ফাঁকা থাকবে। তো আমার এগুলো অলরেডি আগে থেকে অ্যাড ছিল। তো এখন আমি যদি নতুন করে আবার এখানে অ্যাড করতে চাই, আমি কিন্তু এগুলো সব দেখেন কেটে দিয়েছি। অ্যাক্টিভ আছে মাত্র ইনস্টাগ্রাম, আর এটি অ্যাক্টিভ আছে, এবং ভিকাটা অ্যাক্টিভ আছে। আর ওইটা আমি ইনঅ্যাক্টিভ করে ফেলছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন টিকটকটা অ্যাড করবো। এই যে টিকটক আইডি যদি অ্যাড করি, এখান থেকে দেখেন আমরা অ্যাড করতে পারবো না। এখানে বাইন্ডে ক্লিক করলে আমার এই আইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা কি করবো, যে অ্যাড প্রোফাইলে ক্লিক করব। অ্যাড প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, লিঙ্ক টিকটক, লাইকি প্রোফাইল লিঙ্কড, লিঙ্ক টেলিগ্রাম প্রোফাইল। তো ধরেন আপনি প্রথমে টিকটক দিয়ে শুরু করবেন, তো টিকটকের উপর একটা ক্লিক করে দিব। টিকটকের উপরে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনার একটা টিকটক আইডি থাকতে হবে। টিকটক আইডি থাকলে আপনি এটা করতে পারবেন আর কি, না থাকলে আপনি প্লে স্টোর থেকে নামাতে পারেন। অ্যাপেল ইউজার হয়ে থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে নামাইতে পারবেন। তো আমরা চলে যাব টিকটক আইডিতে, একটু রিফ্রেশ করে দিই আইডিটা। তো টিকটক আইডিতে আসলাম, আইডিটা আমাদের অ্যাক্টিভ আছে। মানে এখন আমরা চলে যাব আবারও ভিকা সার্ফিংয়ে। এখানে তারা কি বলতেছে দেখেন, যে প্লিজ প্রোভাইড এ লিঙ্ক টু ইউর প্রোফাইল অর নিক নেম, ইউজার নেম। এখানে আপনার প্রোফাইলের নেমটা দিতে হবে টিকটকের। আর 2 নম্বরে এখানে কিন্তু 4টা টাস্ক কমপ্লিট করতে হবে। প্রথম টাস্কটা হচ্ছে আপনার একটা টিকটক প্রোফাইল তৈরি করতে হবে, মানে টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। আর যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে এখানে আপনার টিকটক নাম, ইউজার নেম বা লিঙ্কটা দিতে পারেন। 3 নম্বরে হচ্ছে ইন দ্য টিকটক অ্যাপ গো টু দ্য প্রোফাইল ট্যাব, দেন এডিট প্রোফাইল অ্যান্ড দ্য ডেসক্রিপশন ফিল্ড এন্টার দ্য পার্টস। তো আমরা কি করব, এটাকে কপি করে নিব। কপি করে আমরা চলে যাব আমাদের টিকটকে। টিকটকে যাওয়ার পর তারা বলতেছে আমাদেরকে এডিট প্রোফাইলে যাওয়ার জন্য। দেন একটা ডেসক্রিপশন নামের অপশন আছে, ওইখানে আমরা এটা অ্যাড করে দিব। ঠিক আছে, ডেসক্রিপশন আমরা অ্যাড করে দিব। ডেসক্রিপশন থেকে সমস্যা নেই, আমরা ডেসক্রিপশনটা খুঁজে নিব, অথবা যে প্রোফাইলের যে একটা ভাইও অপশন আছে ওটাতে আমরা একটু দেখি। তো চলে যাব আমাদের যে এডিট প্রোফাইল, তারপরে যেখান থেকে এটার উপরে দিয়ে দিব। আচ্ছা, এখানে দিয়ে দেখি। তো এখানে দিয়ে দিলাম, সরি, আমার একটা লিঙ্ক হয় নাই। তো আপনারা কি করবেন, এটা ভালোভাবে কপি করে নিয়ে আসবেন। এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এটা আর কি। ঠিক আছে, দরকার হলে এইভাবে যদি আপনি কপি করে নিয়ে আসেন, হ্যাপি রিং এর উপরে ক্লিক করে এখানে পেস্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু এখানে হ্যাপি রিং লেখাটা দিয়ে দিলাম। তো আপনারা এখন কি করবেন, এই যে এখানে আপনার যে টিকটক ইউজার নেম অথবা টিকটক যে একটা আইডি লিঙ্ক আছে ওইটাকে কপি করে নেবেন। ঠিক আছে, এটাকে কিন্তু অবশ্যই সেভ করে নিতে হবে আগে। ঠিক আছে, সেভ করে নেবেন। সেভ করার পরে একটা রিফ্রেশ করে দিবেন। ঠিক আছে, রিফ্রেশ করে দেওয়ার পর কিন্তু এটা আপনার বায়ুর মধ্যে চলে আসবে। তো দেখতেই পারতেছেন যে এটা কিন্তু হ্যাপেরিং এখানে চলে আসছে বায়ুর মধ্যে। এখন আমরা আবারও চলে যাব বিকে সার্ফিং এ। তারপর এখান থেকে এখন আমরা যেটা করব, ক্লিক দ্য লগ ইন বাটন বিলো দিস আইটেম। তারা বলতেছে এখন 4 নাম্বারটা পূরণ করার জন্য এখান থেকে কিন্তু আমরা আগে লিঙ্কটা দিয়ে দিব। আমরা যে লিঙ্কটা, টিকটকের লিঙ্কটা অথবা ইউজার নেমটা এখানে দিয়ে তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে কিছুক্ষণ ক্লিক করার পর একটু ওয়েট করব। দেখেন এখানে তারা কি বলতেছে এখন, আই কনফার্ম দ্যাট দ্য প্রোফাইল কমপ্লেস উইথ দ্য রুলস নেমলি। তো আপনারা কি করবেন, অবশ্যই এগুলো ট্রিক মার্ক করে দিবেন। এখান থেকে ট্রিক মার্ক করে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। এখানে তারা বলতেছে যে দ্য মেইন প্রোফাইল ফটো শোজ এ পারসন নন সেলিব্রিটি হু ম্যাচ দ্য জেন্ডার অ্যান্ড এজ লিস্টেড অন দ্য প্রোফাইল পেজ।
মানে এখানে আসলেই তারা যেটা বলতেছে দেখেন, এখানে একটা ভায়োলেট সিস্টেম কিন্তু আছে, যে কোনো ধরনের যদি আপনি স্ক্যাম করেন বা কোনো ভুলভাল লিঙ্ক এখানে অ্যাড করেন অবৈধ অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনাকে তারা ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এই যে উইথড্রয়াল ফান্ডস ব্লক করে দিবে। তো আপনারা কি করবেন, ফাইন্ড অপশনে ক্লিক করবেন। বাইন্ডে ক্লিক করার পর আমাদের টিকটকটা কিন্তু দেখবো যে বাইন্ড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আশা করি। তো একটু ওয়েট করব, এখানে মাঝে মধ্যে একটু সময় লাগে এবং অনেক সময় খুব ফাস্ট কিন্তু এটা অ্যাড হয়ে যায়। তো ফাইনালি দেখতেই পারতেছেন যে এই যে আমার টিকটক আইডিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি এটা আনবাইন্ড করতে চান তাহলে যে এটার উপরে ক্লিক করে দিবেন আনটি, তাহলে এটা কিন্তু মানে আনবাইন্ড হয়ে যাবে আর কি। তো এইভাবেই আপনারা মূলত এই যে দেখেন টেলিগ্রাম আছে, তারপরে এখান থেকে লাইকি, ইনস্টাগ্রাম প্রোফাইল, এভাবেই সবগুলো অ্যাড করবেন। আমি যে সিস্টেমটা দেখায় দিচ্ছি আর কি। ঠিক আছে, এইভাবেই মূলত অ্যাড করা হয়, যে তারা একটা নেম দিবে, এই রুলস অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন। তারপরেও কোনো প্রবলেম হলে আমাকে নক করতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি কানেক্ট হতে পারবেন। তো এখন যদি আমরা টাক্সে যাই, টাক্সে গিয়ে দেখি যে আমাদের কাজ এখন টিকটকের করতে পারবো কিনা। তো ফাইনালি ইনস্টাগ্রামের কাজ কিন্তু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা টিকটকে যাব। টিকটকে আপাতত কিন্তু এখানে কাজ নেই, সেকশন ইজ আনঅ্যাভেলেবল আছে, সমস্যা নেই। এটা হয়তো কিছুক্ষণ পরে আবারও কিন্তু কাজ দিবে, অনেক সময় পাবলিকে কাজ করে ফেলে, কাজগুলো কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই আপনি কাজটি করতে হবে, যখন এখানে কাজ দিবে আপনি তাড়াতাড়ি কাজটি কমপ্লিট করে নেবেন, তা না হলে কিন্তু অনেক সময় কাজ নাও পেতে পারেন। তো এই হচ্ছে আপনার কাজ। ধরেন আমি এখন ভি কন্টেক্ট দিয়ে আপনাকে কাজ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। ধরেন আমি একটা কাজ করব, এই যে দেখেন এই কাজটাই ধরেন করব 0.35 রাবেলের কাজ। এই কাজটি করার জন্য আমরা কিন্তু এখানে তারা বলতে সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করব, এক্সিকিউট বা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে সরাসরি কিন্তু তারা ভি কন্টেক্ট আইডিতে নিয়ে যাবে। তো ফাইনালি আমাদেরকে নিয়ে আসছে ভি কন্টেন্ট আইডিতে। আমরা কি করব, এখন এটাকে ফলো করব। ফলোই হচ্ছে সাবস্ক্রাইব করা। তো ফলো অপশনে ক্লিক দিব। ফলো অপশনে ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু ফলোইং হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সরাসরি আমরা চলে আসব হচ্ছে এখানে। এখানে আসার পর চেকে ক্লিক দিব। আমরা কিন্তু কাজ করার জন্য সর্বপ্রথম ব্যালেন্সের উপরে ক্লিক দিব, তারপরে কাজ কমপ্লিট করে এসে চেক অপশনে ক্লিক দিব। দিট ইউ আর নট এ মেম্বার অফ দ্য কমিউনিটি, আসলে হয়তো এটা তারা এখনো করতে পারে নাই, দেখি। তো সমস্যা নেই, অনেক সময় হয়তো আমার অন্য আইডি দিয়েও কাজ হতে পারে, যেহেতু আমার অন্য একটা ব্রাউজার লগ ইন হয়ে গেছে, হতে পারে সেইখান থেকে এটা মিস্টেক হয়েছে, সমস্যা নাই। এখন আমি আরেকটা কাজ যাই, ধরেন আমি যে ব্যালেন্সটার উপরে ক্লিক করে দিলাম, তারপরে এখন দেখবো যে আমার কোন আইডিটা এখানে লগ ইন হয়েছে। তো ভিউয়ার্স, আমার কিন্তু এখানে অন্য একটা অ্যাকাউন্টে অ্যাড করা, এবং আমি যে অ্যাকাউন্টটা দিয়ে মূলত এখন কাজ করছি সেটা আমার অ্যাকাউন্টের না। তো সমস্যা নেই, আমার মেইন অ্যাকাউন্টে এখানে লগ ইন করার পর কিন্তু আমি কাজ করতে পারবো। আচ্ছা গাইস, তো এখান থেকে আমি এখন এই যে ভি কন্টেন্টটা লিঙ্কিং করার চেষ্টা করব। তো দেখেন তারা বলতেছে এভাবেই কিন্তু কাজটি করতে হবে। 3 নাম্বার যে টাস্কটা, অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট, গো টু ইউর প্রোফাইল, দেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে আপনাকে এই যে এই লেখাটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনার নিক নাম অথবা আইডি দিয়ে লগ ইন করে দিতে হবে। আমি করে দেখাচ্ছি সেটা। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, এই যে ব্রিফ ইনফরমেশন এখানে দিয়ে দিবেন ওই লেখাটা, তারপর আপনি এটাকে কি করবেন, এই যে আপনার লিঙ্কটা কপি করে নেবেন, দেন আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার প্রোফাইল এটা চলে যাবে, আপনি চাইলে একটা রিফ্রেশ করতে পারেন। আর রিফ্রেশ করার পর আপনি এখন সরাসরি যদি দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আশা করি। তো আমরা চলে যাব আবারও আমাদের এখানে। এখানে আসার পর আমরা যে আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটা এটা দিয়ে দিব, দেখেন দিয়ে দিলাম। তারপর আমরা লগ ইনে ক্লিক দিব। লগ ইনে ক্লিক করার পর এখন এই যে এরকম চাইবে, দ্য প্রোফাইল পেজ হ্যাজ হিউম্যান ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো সমস্যা নেই, আমরা এটাকে টিক মার্ক করে দিব, তারপরে ফাইন্ড অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, ফাইন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা দেখবো আমরা যে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা জাস্ট একটু এখান থেকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখবো যে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে ইমন খান রাজ। তো এখন আমি কিন্তু কাজ করতে পারবো। এখন যদি আমি কাজে যাই তাহলে দেখি বি কন্ট্রাক্টের কাজ যদি আমি পাই তাহলে অবশ্যই করতে পারবো এখন প্রত্যেকটা কাজ। তো আপনাদেরকে যদি এরকম প্রবলেমে নিয়ে আসে তাহলে কি করবেন, এই যে স্পেসিফাই সিটি এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনার কন্টাক্ট ইনফোটা দিতে হবে, সিটিটা আপনি দিয়ে দিবেন। ধরেন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, তারপর আপনি চাইলে এগুলো অ্যাড্রেস দিতে পারেন, দিয়ে দিলে ভালো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো আমি এটাই মূলত সেভ করে নিলাম সিটিটা দেওয়ার পর। এখন আমি যেটা করব, আবার এখান থেকে আমি কাজে যাব। তো এখানে যদি ক্লিক দেই তাহলে আবারও আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপাতত। তো আমি এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তো এখন আমি এখানে চলে আসছি, আবারও আমি ভি কন্টেন্টে কাজে যাব। তো একটু রিফ্রেশ করি। তো নতুন আইডি যখন অ্যাড করেছি হয়তো কাজ দিবে, একটু লেট হতে পারে। ঠিক আছে, যেমন টিকটকে এখনো কাজ আসেনি, আর ভি কন্টেন্টে অলরেডি কাজ আছে।
ঠিক আছে? আমাদের এটা নতুন অ্যাকাউন্ট, এই জন্য হয়তো হচ্ছে না। হ্যাঁ, তো আপনারা একটু খেয়াল করেন এই লেখাটা কিন্তু এখানে দেখেন স্পষ্টভাবে লিখে দিছে তারা, আফটার স্পেসিফাইং দ্য সিটি দ্য ইনফরমেশন ইন ইউর প্রোফাইল উইল বি আপডেটেড উইদিন এ ফিউ আওয়ার্স। মানে হয়তো কয়েক ঘন্টা সময় নিছে, তারা কয়েক ঘন্টা লেট হতে পারে, তারপর আপনার টাস্ক ওপেন করে দিবে। তো সমস্যা নেই, আমরা এখন যাই করি না কেন এখানে টাস্ক আমাদের আসবে না। আর যদি আমরা আগের অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে সেটা অবশ্যই কাজ আসবে, কারণ আগের অ্যাকাউন্টে আমার সব ইনফরমেশন দেওয়া আছে। তো এইভাবেই মূলত আপনারা কাজগুলো করবেন। তো আশা করি বুঝতে পারতেছেন এখন আপনারা উইথড্র করবেন কিভাবে। উইথড্র করার জন্য যে ব্যালেন্সের উপরে ক্লিক দিবেন অথবা আপনি প্রোফাইলে যাবেন, এখানে একটা উইথড্র অপশন আছে, আপনি চাইলে এখানে টপ আপ করতে পারেন। ডিপোজিট করলে আপনার হয়তো টাস্ক বেশি আসবে, অথবা টাস্কের যে ইনকাম সেই ইনকামের অ্যামাউন্টটা বেশি আসবে। তো ফ্রিতেই কাজ করেন, সমস্যা নাই। তো আমি উইথড্রতে গেলাম, উইথড্রতে আসার পরে এখান থেকে আপনারা মিনিমাম 100 রাবেল হলেই উইথড্র করতে পারবেন। ঠিক আছে, 100 রাবেল হলে উইথড্র করতে পারবেন পেয়ারের মাধ্যমে 100 রাবেল। আর এটা হচ্ছে রাশিয়ানদের জন্য, এটাও অনলি রাশিয়া। আর বাংলাদেশ যাদের এই অ্যাকাউন্ট আছে তারা নিতে পারবেন, 150 রাবেল লাগবে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনারা 100 রাবেল হলেই পেয়ারে নিয়ে নেবেন, এটা কোনো সমস্যা না, খুব ফাস্ট পেমেন্ট পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনি রিফার করবেন অবশ্যই। রিফার যদি করতে পারেন তাহলে আপনার বেশি ইনকাম আসবে। এই যে রিফারের লিঙ্ক আছে এখানে দেখেন, 15%, 5% এইভাবে কিন্তু আপনি পাবেন। তো রিফার কিভাবে করবেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন যে ভালো একটি ওয়েবসাইট আছে, আপনারা কাজ করলে ইনকাম করতে পারবেন ফ্রিতে। যখন তারা আপনাকে নক দিবে, হ্যাঁ আমি কাজ করতে চাই, তখন আপনি আপনার এই লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারা যখন অ্যাকাউন্টটি খুলবে, আপনি জাস্ট অ্যাকাউন্টটি খোলাবেন। অ্যাকাউন্টটি খোলার পরে আপনি আমার ভিডিওর লিঙ্কটা তাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, পাঠিয়ে দিবেন, তাকে বলবেন যে এই ভিডিওটা দেখুন এবং কাজ করুন। ভিডিওটা দেখলেই কাজ করবে, কারণ আমি খুব সহজে বুঝিয়ে দিয়েছি। আশা করি সকলেই বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।